মোকাররম হোসাইন যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোকাররম, জানাবেন পরিবারের সদস্যরা কি বলছেন এই রায়ের প্রতিক্রিয়ায়? উজ্জ্বল, আবু সাইদের পরিবারের যে সদস্যরা আছেন তাদের মধ্যে আবু সাইদের ভাইরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন। বাড়িতে রয়েছেন তার বাবা এবং মা, এবং আবু সাইদের বাবা রায়ের প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি খানিকক্ষণ আগে এখানেই বসে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আমার ঠিক বামে আবু সাইদের কবর। আবু সাইদের সমাধির পাশে বসে তিনি আসলে এই রায়ের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে মনে হয়েছে তিনি সংক্ষুব্ধ এবং অসন্তুষ্ট। তিনি বলেছেন যে এই মামলাটি একটি পুলিশি হত্যাকাণ্ড ছিল, এই হত্যাকাণ্ডের ঘটনাটি, যার ফলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি সাজা তিনি প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রলীগের যে নেতারা আবু সাইদকে নানা সময় নিপীড়ন করেছিল, কোটা সংস্কার আন্দোলন যখন দানা বাঁধে, যখন এটিকে সংগঠিত করবার দায়িত্ব ছিল আবু সাইদের উপরে, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি পোমেল বড়ুয়া সহ আরও যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আবু সাইদের পথরোধ করেছিলেন, তাকে আটকে রেখেছিলেন, চড়থাপ্পড় মেরেছিলেন, ধাক্কা দিয়েছিলেন, ব্যানার কেড়ে নিয়েছিলেন। এই সমস্ত অপরাধ করে করে আবু সাইদকে আসলে এক ধরনের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। এই কারণে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তিনি বেশি করে দণ্ড দেবার যে প্রত্যাশার কথা সেটি জানিয়েছিলেন। একই সঙ্গে বিশেষ করে তিনি পোমেল বড়ুয়ার নাম বলেছেন, যে পোমেল বড়ুয়াকে 10 বছর নয়, তাকে মৃত্যুদণ্ডের রায়ে তার প্রত্যাশা ছিল। একই সঙ্গে পুলিশের বড় কর্মকর্তাদেরকে অনেককেই আসলে 3 বছর, 5 বছর এবং 10 বছর সাজা দেওয়া হয়েছে, যাবজ্জীবনও দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দুজন পুলিশের কনস্টেবল এএসআই কে। তিনি বলছেন যে বড় কর্মকর্তাদেরকে আড়াল করা হয়েছে ছোট কর্মকর্তাদেরকে সাজা দেবার মধ্য দিয়ে, যার ফলশ্রুতিতে তার প্রত্যাশা ছিল ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশি সাজা, যেটি হয়নি। যার কারণে তিনি বলেছেন যে তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে তিনি পরবর্তীতে আরো বিস্তারিত প্রতিক্রিয়া জানাবেন এবং আইনগতভাবে এটিকে কিভাবে মোকাবেলা করা যায় সেই প্রস্তুতি তিনি নেবেন বলে আভাস দিয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকে যে রায়টি দিল, এই রায়ের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবু সাইদের পরিবার এবং সমগ্র রংপুর জেলায় এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন যে রায় পুরোপুরি আসলে কার্যকর না হওয়া পর্যন্ত নির্ভর হওয়া যাচ্ছে না, আবার কেউ কেউ বলছেন যে এই মামলাটি আরও অধিকতর তদন্ত কিংবা আরও বিচারিক কার্যক্রম দীর্ঘায়িত করে আরও অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা যায় কিনা, এমন কথা আসলে অনেকেই বলছেন। এই ছিল উজ্জ্বল এই মুহূর্তে আবু সাইদের পরিবারের প্রতিক্রিয়া নিয়ে সবশেষ খবর। রংপুর থেকে